আচ্ছা শিমুল, তুই কি চাস? কি চাস বলতো? তুই কি চাস আজকে এখানে বিয়েটা বন্ধ হয়ে যাক? আমরা এখানে এত কিছু সহ্য করছি আর তুই কি কে বলেছে তোদের সহ্য করতে? কেন সহ্য করছিস তোরা? কিসের জন্য? আমি কি তোদের কাছে এতটাই গলগ্রহ হয়েছিলাম যার জন্য তোরা এসব সহ্য করছিস? তোদের দেওয়া খাবার ওরা নষ্ট করছে, অপমান করছে, অসম্মান করছে আমাদের। খাবার নষ্ট করাটা কিন্তু অন্যায়, অপরাধ। আজকে ওরা খাবার নষ্ট করছে। যারা খাবার নষ্ট করে না তারা মানুষকে অপমান করতে পারে। কি গ্যারান্টি আছে রে? আজকে এইভাবে তোদেরকে অপমান করছে, কাল যে ও বাড়িতে যাওয়ার পর আমাকে অপমান করবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। আর ওরা কেন সবাই খাবার নষ্ট করছে তার জবাবদিহি করতে হবে, তারপরে এই বিয়ে হবে। ও তো ঠিকই বলেছে। আর তোমরা কি করে ভাবলে বলো তো একজন সেন্সিবল মেয়ে সবকিছু দেখার পর চুপচাপ বসে থাকবে? ছি 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 ছি, আপনারা কি করে এসব করতে পারলেন? ঠিক আছে ঠিক আছে, আমরা আর খাচ্ছি না, ভুল হয়ে গেছে আমাদের। এই এই সবাই খাওয়া বন্ধ করো তো। খাবার খেতে না বলা হয়নি, খাবার নষ্ট কেন করা হচ্ছে সেটাই জানতে চাইছি। পরাগদা, কি ব্যাপার পরাগদা? তোমার বউ তো দেখছি বিয়ের আগে থেকেই, না মানে বিয়ে তো এখনো পুরো হয়নি, এখনই আমাদের শাসন করছে। দেখো খাবার কিন্তু কেউ আমরা নষ্ট করিনি, খাবারে মাছি বসেছে তাই আমরা ফেলেছি, তাই জন্য আর একবার চেয়েছিলাম। এটা যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে তো কিছু বলার নেই। আপনারা বাজে কথা বলছেন, একদম বাজে কথা বলছেন আপনারা। খাবারে মাছি বসলে একজনে খাবারে মাছি বসতে পারে, এভাবে সবার খাবারে মাছি একসঙ্গে তো বসতে পারে না। আর তাছাড়া আপনারা ভালোভাবেই জানেন যে আপনারা এখানে গল্প তৈরি করছেন, কোনো মাছিরাছি গল্প নেই। একদম ঠিক কথা বলেছেন আপনি, একদম ঠিক কথা বলেছেন। এই তোরা খাবার নষ্ট করছিস কেন রে? এত খাবার একসাথে দেখেছিস তোরা যে খাবার নষ্ট করছিস? হ্যাঁ, এটা মেয়ের বিয়ে বলে তোরা এত খাবার নষ্ট করছিস, তাই না রে? মেয়ের বাড়ির পয়সা বুঝি সস্তা হয়েছে, তাই না রে? হ্যাঁ, লজ্জা হচ্ছে না তোদের খাবার নষ্ট করতে? দিদি কোনো কথা বলবি না। চলে আরাম যায় মার। চুপ করে থাকবি, কোনো কথা বলবি না, অনেক লোকজন আছে কিন্তু। কেন কথা বলবো না আমি? আমি তো কথা বলবোই, আমাকে কথা বলতেই হবে। বাড়িতে তো আজখানা মিষ্টি নষ্ট করারও জো নেই। একটা রসগোল্লা চারজনে মিলে ভাগ করে খাও, আর এটা অন্যের বাড়ির জিনিস, অন্যের বাড়ির খাবার বলে নষ্ট করতে লেগেছিস? তোদের লজ্জা করছে না? তুই আবার উপরে চুপ করে তোদের বন্ধুদের কীর্তি কারখানা দেখছিস, তুই ওদের কিছু বলতে পারছিস না। ছি 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 ছি। এভাবে তো তোমরা আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করছো গো। আগে যদি আমরা জানতাম না যে তোমরা এখানে এসে এই অপকীর্তিগুলো করবে তাহলে নিশ্চয়ই আসতাম না, একদম আসতাম না। ছি, মাথা হেঁচ হয়ে যাচ্ছে সকলের সামনে। কেন করছো এগুলো? কেন করলে তোমরা এসব? পাড়ার ছেলেরা কোথায় সব দিক রক্ষা করবে, ये सबের এগেইনস্টে খড়া হবে, আর তোমরা এসব কামে মদদ দিচ্ছ। মেয়ের বাড়ির কি ধারণা হচ্ছে ছেলের বাড়ির সম্পর্কে? হ্যাঁ, কেন করছো এগুলো তোমরা? তোমাদের সঙ্গে তো আমরাও এসেছি, তোমাদের কি একবারও মনে হয় না যেগুলো আমাদেরও খারাপ লাগে? আমরা তো কোনো কিছু করিনি, তাও তো আমরা এর মধ্যে জড়িয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমরা আর কেউ কিছু খাচ্ছি না। এই সব খাবার ফেলে দে, সব ফেলে দে, আর এক অংশ কেউ মুখে তুলবি না। স্নেহাদা বলছি, এসব কি করছো? কেন করছো বলো তো এসব? বোমা বলছি তুমি বিয়ের আসরে যাও, আমি দেখছি। মাফ করবেন কাকামণি, যতক্ষণ না অবধি ওরা আমাকে সরি বলছে ততক্ষণ অবধি আমি এখান থেকে কোথাও যাব না। সরি বলবে ওরা? কিসের জন্য সরি বলবে? কি করেছে ওরা যার জন্য ওরা সরি বলবে? দেখো শিমুল, যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের মধ্যে হয়েছে, তুমি এসবের মধ্যে ঢুকবে না। তুমি বিয়ের কোণে। কিরকম বিয়ের কোণে তুমি? দেখতেই তো পাচ্ছ কেমন বিয়ের কোণে আমি। যার বাপের বাড়ির সবকিছু ধ্বংস হচ্ছে বলে, তার বিয়ে হবে না বলে সে হাত পা গুটিয়ে কিন্তু বসে নেই। হ্যাঁ, সে প্রতিবাদ করছে। একটা বিয়ের থেকে না আমার কাছে অনেক বড় আমার বাপের বাড়ির সম্মান। তোমাদের সরি বলতে হবে, তোমরা সরি বলবে তবেই আমি এখান থেকে যাব। আচ্ছা, তোমারও তো একটা বোন আছে, তোমার নিজের বোনের বিয়ে হলে তুমি কি করতে? তুমি কি চুপ করে বসে থাকতে? হ্যাঁ, সবকিছু এইভাবে মেনে নিতে? তোমার আর আমার বিয়ে হচ্ছে, অর্ধেক বিয়ে প্রায় হয়েই গেছে, সিঁদুর পরানো বাকি। এবার তুমি বলো তো, আমার অপমান তোমার অপমান নয়? আমার অসম্মান তোমার অসম্মান নয়?
তোমার ভাইয়ের সব বন্ধুরা এসব করছে, তুমি তার কোনো প্রতিবাদ করবে না? তুমি তো একজন শিক্ষক, তুমি যদি আজকের দিনে দাঁড়িয়ে এই কথা না বলো, তুমি যদি তার প্রতিবাদ না করো, তোমার ছাত্ররা কি শিখবে? এই কি শুরু করেছিস তোরা? হ্যাঁ, খাবার দাবারগুলো নষ্ট করছিস কেন? তোরা জানিস না খাবারগুলো সব পয়সা দিয়ে কিনতে হয়েছে? দাদা, বাহ 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 বাহ, এখনো তোর বিয়েই হলো না অথচ বৌদির কথায় নাচছিস বল? আচ্ছা, আমি তো এখানেই ছিলাম কিন্তু আমাকে একবারও জিজ্ঞেস করার কোনো প্রয়োজন বোধ করলি না। আমিও তো সব দেখতে পাচ্ছি। এখানে যে খাবারগুলো পড়ে আছে সেটা তো আমার চোখে পড়ছে। আমার দাদারা কিন্তু এমনি এমনি প্রতিবাদ করেনি। আপনাদের যদি খাবার ইচ্ছা করে আপনারা আমাদের বলুন, দরকার হলে খাবার যদি ফুরিয়েও যায় আমরা দোকান খুলে আপনাদের জন্য খাবার নিয়ে আসব। আপনাদের যত খাবার ইচ্ছা আপনারা খান, তাই বলে এইভাবে খাবার নষ্ট করবেন? এটা তো একটা ক্রাইম। আরে আপনারা একে তো খাবার নষ্ট করছেন, তার উপর আপনারা প্রতিবাদ করে এটা বলছেন যে আপনারা খাবার নষ্ট করেননি। তাহলে এগুলো কি? পরাগ, ভাইয়ের বন্ধুরা এসব কি করছে? আর তুমি তো বললে তুমি এখানে ছিলে, তা তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে তোমার বন্ধু বান্ধবরা এসব কি করেছে। তাহলে ওরা কিভাবে এগুলো এভাবে নষ্ট করতে পারলো? তোমার কি একটু লজ্জা করলাম? দাদা, আমি বরং এখান থেকে চলে যাচ্ছি, কারণ এভাবে বরযাত্রী হয়ে এসে অপমান সহ্য করার তো কোনো মানে হয় না। তোরা সবাই চল। দাঁড়াও, কি ভেবেছিলে তোমরা যে তোমরা খাবার নষ্ট করবে আর আমি কিচ্ছু বলবো না, চুপ করে বসে থাকবো? তারপর তোমরা প্রমাণ করবে যে আমার দাদারা ঠিকঠাকভাবে খাবার অ্যারেঞ্জ করেনি, খাবার ছিল না, খাবার ফুরিয়ে গেছে, তোমরা আধপেটা খেয়েছো। কিন্তু না, আমি তো সেটা হতে দেব না। আমি ছবি তুলবো। এই ছোটদা, তোর ফোনটা দে। এইসবের দরকার নেই কেন বলছিস তুই? তুই আবার এতক্ষণ ভিডিও করিসনি কেন, ছবি তুলিসনি কেন? দে না, পোস্ট করে দে সোশ্যাল মিডিয়াতে, আমিও দেখবো ওদের মান সম্মান কত থাকে। আর বোনের বিয়ে দিবি বলে অন্যটা সহ্য করছিস কেন রে? আমাদের বাবা মা তো সেই শিক্ষা দেয়নি আমাদের। ফোনটা দে। শিমুল, আমার কথা শোন, অনেকক্ষণ ধরে বলছি। কেন চুপ করবো মা? এই ভিডিওটা করে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, আর তাতে যদি আমার বিয়ে না হয়, না হবে। শিমুল, ওরা অন্যায় করেছে, আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। সরি। কেন? তুমি কেন ওদের হয়ে সরি বলতে যাবে? ওরা নিজেরা কেন সরি বলবে না? ছি 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 ছি, তোরা একেবারে আমাদের মা নিজ্জত নষ্ট করে ছাড়লি। সরি বল, সরি বল তোরা সবাই। কি হলো? আমার বন্ধুদের ছবি তোলা হচ্ছে কেন? ছবি তোলার কারণ পড়েছে তাই ছবি তোলা হচ্ছে। শুধু যদি খাবারের ছবি তুলি তাহলে প্রমাণ করব কি করে, দেখাবো কি করে লোককে যে এই অপকীর্তিগুলো কারা করেছে? আর শুধু তোমার বন্ধুদের না, তোমারও ছবি তুলবো। তোমার তো ছবি তুলতে হবে। ওরে বাবা, তুমি তো আবার বরের ভাই, বর কর্তা, অথচ দেখো তোমার চোখের সামনেই সবাই খাবার নষ্ট করছে, কিন্তু তুমি উল্টে তাদের প্রোটেক্ট করছো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো সবটা, নির্বাক হয়ে, উল্টে কিচ্ছু বলছো না। তুমি নতুন বউ হয়ে অনেক কথা বলো তো। হ্যাঁ, আমি নতুন বউ, কিন্তু প্রয়োজন পড়লে যে আমি কথাও বলি। আচ্ছা, তুমি তো একজন শিক্ষিত মেয়ে, চাকরি করো, কদিন পর তোমারও বিয়ে হবে। তোমার বিয়েতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তুমি কি করবে? তুমি বুঝি মুখটা বন্ধ করে থাকবে বিয়ে হবে না বলে? কিন্তু কি করে মুখটা বন্ধ করে রাখবে বলো তো? যাদের জন্ম থেকে দেখেছো, যারা তোমাকে বড় করেছে, তাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তাও তুমি কিছু বলবে না? আজকে ওরা আমাদের বাড়ি খাবার নষ্ট করছে, নষ্ট করে প্রমাণ করতে চাইছে যে আমার দাদারা ঠিকঠাক ব্যবস্থা করেনি। আমার বাড়িতে খাবার ব্যবস্থা কম করা হয়েছে। আজকে যদি একই ঘটনা তোমার সাথে ঘটে, তোমার বাড়ির সাথে ঘটে, তোমার কেমন লাগবে প্রতীক্ষা?
ঠিক আছে শিমুল, ওদের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, ওরা ক্ষমা চাওয়ার লোকও না। তবে এই ছবিগুলো যে আমি ভাইরাল করবো সেটা আমি বলে দিই। তুমি একা নও, আমরাও করব। এই অন্যায়ের মধ্যে তো আমরা সামিল নই। আমরা যে এই অন্যায়ের মধ্যে নেই এটা তো প্রমাণ করে দেওয়াটা আমাদেরও কর্তব্যের মধ্যে পড়ে। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। ছি 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 ছি, লজ্জা একেবারে মাথা কাটা যাচ্ছে। আমিও আছি তোমাদের সঙ্গে। ঠিক আছে, আপনাদের কাউকে কোনো ফটো পোস্ট করতে হবে না, ওরা সবাই সরি বলে দিচ্ছে। তোরা সবাই মিলে একবার সরি বলে দিই। পলাশ, সরি বলাটা না কোনো দয়া ধর্ম না। মুখে একটা সরি বললেই না সব কিছু হয়ে যায় না। তোমরা যে অন্যায় করেছো সেটা মন থেকে বুঝতে হবে। তোমাদেরও তো একদিন বোনেদের বিয়ে হবে না, মানছি তোমাদের হয়তো কারোর কারো নিজের বোন নেই, কিন্তু মামাতো পিসতো তো বোন তো আছে, তাদেরও তো বিয়ে হবে। আজ তাদের বিয়ের সময় যদি তোমরা দেখো তাদের বরযাত্রীর লোকেরা এরকম সব ঘটনা ঘটাচ্ছে, তখন তোমরা কি করবে? চুপ করে বসে থাকবে বুঝি? নাকি তোমাদেরও তখন মনে পড়বে যে আমরাও একদিন কারোর বাড়িতে গিয়ে এরকম সব ঘটনা ঘটিয়েছিলাম, তাই তোমরাও কিছু বলবে না? কি বলো, উত্তর দাও, জানতে চাইছি তো, বলো। বিয়েটাও কিছুতেই টিকিয়ে রাখবে না। দেখো, আমি বলে দিলাম, যদি বিয়ে হয়ও না, বিয়ে করে নিয়ে যাবে, দুদিন বাদে আবার এখানে ফেলে দিয়ে যাবে। দেখে নি। না, সে তুমি যাই বলো না কেন, ছেলেগুলো ভারী অন্যায় করেছে। হ্যাঁ, সে তো অবশ্যই করেছে, তার জন্য আমরা প্রতিবাদ করতে পারতাম। ওর প্রতিবাদ করার কি দরকার ছিল বলো তো? খাবার নষ্ট করার পাপ জানো তো? সবাই এই কথা বলে। তুমি খাবার নষ্ট করছো কেন? এখন সরি বলো। বাহ বৌদি বাহ, তুমি এখন তোমাদের এই বাড়ির বাচ্চাটাকে দিয়েও আমাদের অপমান করাচ্ছ। অপমান করার মতো কাজ করলে তো অপমানিত হতেই হবে, তাই না? আপনারা অপমান হওয়ার কাজ করেছেন, তাই অপমানিত হয়েছেন, কিন্তু তাও এখনো মন থেকে সরিটা বলছেন না। শোন, তোরা যা করেছিস সেটা ভুল করেছিস। এত এত খাবার কেন নষ্ট করেছিস তোরা? পরাগদা, তুমি আমাদের বলছো? নিশ্চয়ই বলছি, কারণ আমি এতক্ষণ বুঝতে পারিনি যে তোরা এত এত খাবার নষ্ট করেছিস। ঠিক আছে, ঠিক আছে, এবার তোর সাহেস্তা হয়েছিস তো। এই শোন, আমরা আর এই বিয়েতে নেই, আমরা বাড়ি ফিরে যাব। চল চল, এই চল। হ্যাঁ, চল, সে চল, তোমরা বাড়ি ফিরে যেতেই পারো। তোমাদের তো কোনো সুস্থ বিয়ে বাড়িতে আসার অভ্যেস নাই থাকতে পারে। সেটা যদি তোমাদের মনে হয় যে আমরা কোথায় এসে গেছি, তাহলে তোমরা চলে যেতে পারো, আমি তোমাদের আটকাবো না। কিন্তু আমার বাড়ির কোনো কিছু তোমরা নষ্ট করতে পারবে না, সেটা আমি করতে দেব না। আর যাওয়ার আগে আমার দাদাদের কাছে তোমাদের ক্ষমা চেয়ে যেতে হবে। সেটা যদি না করো, তাহলে আমি এই বিয়েতে বসবো না। শিমুল, এসব কি বলছো তুমি? আচ্ছা, আমাদের তো একটা মান সম্মান আছে, একটা প্রেস্টিজ আছে। বিয়ে করতে এসে এখন এসব? আচ্ছা, মান সম্মান বুঝি আমাদের নেই? আমাদেরও তো একটা মান সম্মান আছে। তুমি যে হনুমান বাহিনীকে নিয়ে এসেছো, তারা যে এসব অপকর্ম করছে, তার জন্য তো তোমাকেই বলতে হবে। দেখো, বিয়েটা তোমার, তোমার ভাইরা অন্যায় করছে না, তাদের বন্ধুরা অন্যায় করছে, সেটা কিন্তু আমি দেখতে যাব না। যা বলার তোমাকেই বলতে হবে। মেয়ের দম আছে। তাই তো। না দেখো, অন্যায় তো একটা হয়েছে। আজকে যদি আমার মেয়ের বিয়েতে এরকম হতো, আমি কি সেটা মেনে নিতাম? সেই জন্যই তো বলছি, ওই বাড়িতে এই মেয়েকেই দরকার। দেখো, তাতে তোমার বৌদি যদি একটু সাহেস্তা হয়। ছবি কিন্তু সব উঠে গেছে। আপনারা এখন সরি বলুন বা না বলুন, এই ছবিগুলো কিন্তু পোস্ট হবে, তাতে বিয়ে হোক কিবা না হোক। আমরা কিন্তু আপনাদের এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করছি। আর আমরা যারা এই প্রতিবাদটা করলাম, তারা আমরা প্রত্যেকেই ছবিটা পোস্ট করব। আর আমাদের খুব ভালো করে জানা আছে যে এই ছবিগুলো কিভাবে ভাইরাল করতে হয়। আর সেখানে আপনাদের মুখগুলো একদম উজ্জ্বল হয়ে ফুটে থাকবে, বাইরে সবাই আপনাদের চিনতে পারবে। আপনাদের কাছে অন্তত কেউ কারুর মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে, এই ব্যবস্থাটা আমি করে দিতে পারবো। দেখ পলাশ, আমরা বিয়ে বাড়িতে একটুখানি মজা করতে এসেছিলাম, তাই জন্য। মজা? লোকের অর্থ নিয়ে মজা? এটা বুঝি তোমাদের মজা মনে হচ্ছে? শোনো, সবসময় না সব মজা সাজে না, বুঝতে পারছো তো? মাঝে মধ্যে কিছু মজা করতে গেলে বিপদেও পড়তে হয়। আজকে তোমরা যদি আমাদের এরকম বিপদের মধ্যে না ফেলতে, আমরাও কিন্তু তোমাদের বিপদের মধ্যে ফেলতাম না। আজ এরকম নির্মম মজা করেছো বলেই আমরা তোমাদের এরকম নির্মম বিপদের মধ্যে ফেলছি। নাও চয়েস ইজ ইয়ার্স, দেখো তোমরা কি করবে। কিন্তু আমি পরিষ্কারভাবে একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমার দাদাদের কাছে, মায়ের কাছে তোমাদের সবাইকে ক্ষমা চাইতে হবে। আমার মা একজন বিধবা মানুষ, আমার বাবার পেনশনের টাকায় সংসারের অনেকটাই চলে।
আমার দাদাদেরও নিজেদের সংসার আছে, তাদেরও না আমার বিয়ে দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অর্থ জোগাড় করতে হয়েছে। তারা এটা ডিজার্ভ করে না, তাই তাদের কাছে তোমাদের সবাইকে ক্ষমা চাইতেই হবে। দাদা, আমাদের ভুল হয়ে গেছে, আমি সবার তরফ থেকে ক্ষমা চাইছি, এরকম আর কখনো হবে না। দেখুন, আজকের সিচুয়েশনটা অভিপ্রেত ছিল না, যা হওয়ার হয়ে গেছে, আপনারা বাদ দিন। আর শিমুল, তুই এখনই বিয়ের মণ্ডপে যা। আর আপনারা যারা খাননি, আমাদের কাছে অনেক খাবার রয়েছে, আপনারা দয়া করে খেয়ে যাবেন, কিন্তু প্লিজ খাবারগুলো কেউ নষ্ট করবেন না। দাদা, বললাম তো ক্ষমা করে দিন, এরকম আর কখনো হবে না। তা তুমি কি ঠিক করলে? বিয়ে বাড়ি বয়কট করে চলে যাবে নাকি থাকবে? আরে বিয়ে বাড়িতে এরকম একটু আধটু হয়। হ্যাঁ, ঠিক বলেছ। বিয়ে বাড়িতে এরকম একটু একটু যেমন হয়, তেমন প্রতিবাদও হয়। আশা করব তোমার বিয়েতে এরকম দুর্ঘটনা ঘটবে না, আর যদি ঘটেও তুমি নিশ্চয়ই এর প্রতিবাদ করবে। চল শিমুল, এবার বিয়ের আসরে বসতে হবে তো, বাকি বিয়ের কাজও তো সারতে হবে। চল পরাগ, এসো। এই আমাদের বড় বউ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দাও তো বাবা, সুন্দরটা পরিয়ে দাও। ও এই আমরা কিন্তু এমনি এমনি বসে থাকবো না, হ্যাঁ? বর বউ দুজনকে কিন্তু গান শোনাতে হবে। গান আমি? হ্যাঁ, কি আছে? আরে বাথরুম সং তো গাইতে পারিস, সেটাই গিয়ে দিবি। না না, ওসব গান টান আমার জন্য না, আর তাছাড়া এটা তো আমার কাজও নয়। তাহলে তোমার কি কাজ শুনি? তুমি কি এখন আমাদের পড়াবে নাকি শিমুলকে পড়াবে? না, শিমুলকে তো পড়াবে, তবে আমাদের সবার সামনে শিমুলকে পড়াবে কিনা এই তুই চুপ করবি কেন? চুপ করবো কেন? যেটা সত্যি সেটাই তো বলছি। তোর বর বলছে গান গাওয়াটা নাকি ওর কাজ না, তো আমাদের সবার যেন মনে হচ্ছে গান গাওয়াটা কাজ। আরে বাবা, যে রাঁধে সে কি চুল বাঁধে না? ও পড়ায় বলে গান গাইতে পারবে না? এরকম কে আছে বলতো যে জীবনে কখনোই গান গায়নি? শোন, তোর বরকে বল এক্ষুনি গান গাইতে। যদি গান না গায়, আজকে কিন্তু এখন ছাড়া হচ্ছে না। শুধু এইভাবে ছাড়া হবে না, কালকে কিন্তু আবার সজ্জা তুলনীয় আছে। সজ্জা তুলুনি? ও বাবা, সজ্জা তুলনীয় জানে না? বড়দা ভাই, টাকা না দিলে কাল সকালে তোকে এই ঘর থেকে বেরোতে দেবে না কিন্তু। তাতে তো কোনো অসুবিধা নেই, আমি থেকে যাবো এখানে। ওসব বললে হবে না, তখন দেখো কি হয়। কি হবে? দেখোই না কি হয়। এমনি এমনি তো তোমাকে আমরা ছাড়ছি না, একেই তো তুমি আমাদের ননদকে নিয়ে যাচ্ছ, তারপর সারা রাত এই ছেলে মেয়েগুলো জাগবে, তো ওদের তো একটু বকশিস টস্টি দিতে হবে নাকি? কি গো পরাগ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৌদি, আমরা একেবারে কিছু না দিয়ে যাব না। তোর মনে আছে তো ভাই, মা কিন্তু তোকে বলে দিয়েছিল 500 টাকা থেকে শুরু করবি।
তোর কিন্তু 1000 টাকাই বরাদ্দ, আমি সব শুনে ফেলেছি। মা কিন্তু বলেছে নিলে নেবে, না নিলে না নেবে, টাকাটা নিয়ে চলে আসবি, কি তাই না রে? কি ওই দেখ দেখ, দেখেছিস আমাকে বকা দিচ্ছে, দেখেছিস? আমি মিথ্যে কথা বলেছি? আমি তো যেটা শুনেছি আমি সেটাই বলেছি, ওকে তো বলেছে এই কথাটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, আমি চুপ করে বসলাম। আমি কিচ্ছু জানি না বাবা, আমি আর কিছু বলতেও পারবো না, ব্যাস। এই শোন, তোকে তো ভাই বললো অনেকবার করে ওর সঙ্গে বাড়ি ফিরে যেতে, তুই গেলি না কেন ভাইয়ের সাথে? ঠিক আছে, আমাদেরই তো বাড়িতে আছে, আর আমিই বলেছিলাম পুতুল দিকে থেকে যেতে। তুতুল যখন আছে আমিও থাকবো, কি তুতুল বল? হ্যাঁ সে তুমি থাকো, কিন্তু আমরা সবাই মিলে তোমাকে কি বলেছি মনে আছে তো? চুপ করে থাকবে, বেশি কথা বলবে না, ঠিক আছে? কেন বেশি কথা বলবো না? তোমরা বেশি কথা বলতে পারো, আমি বেশি কথা বললে দোষ। আমি সত্যি কথা বলেছি বলেই খুবই গায়ে লাগে, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, এবার চুপচাপ শোনো, ওরা গান গাইবে। হ্যাঁ বাপু, বড্ড ফুটেজ খাচ্ছ, একদম আর ভাল লাগছে না, এটা গান শোনাও না। কাকে বলছো? আপাতত শিমুলকেই বলছি গানটা শোনাতে। শিমুল, তুমি তো নাচতেও পারো, হ্যাঁ না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শিমুল কি এখন এখানে নাচবে নাকি? ভয় পেলে কেন পড়া? যদি নাচেও বা তাতে কি? নাকি তুমি ভাবছো যে নাচটা শুধু তুমি একাই দেখবে, আমরা দেখবো না? দেখো, আমি একটা কথা খুব স্পষ্টভাবে জানি, কোনো ভদ্রবাড়ির মেয়েরা ঘুঙুর পরে নাচ করে না। আমাদের বাড়িতে এসব একেবারেই চলবে না। এটা প্রথম থেকে জানিয়ে রাখাই ভালো। কটা ভদ্রবাড়ি দেখেছো তুমি? এই যে বলে দিলে যারা নাচ করে তারা কেউ ভদ্রবাড়ির নয়? তার মানে তুমি বলতে চাইছো যারা নাচে নাম করেছে তারা কেউ ভদ্রবাড়ির নয়? দেখো, যেটা জানো না সেটা নিয়ে না কথা বলো না, ঠিক আছে? যেটা জানো না সেটা বললে না, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ভুল জেনে যদি জোর গলায় বলো না, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না।